আমরা মাছের অনেক ধরনেরই রেসিপি খেয়েছি, কিন্তু একবার এরকমভাবে বানিয়ে দেখো, মাছের স্বাদই অন্যরকম লাগবে। আজকে বানিয়েছি রুই মাছের ভাপা। প্রথমে রুই মাছগুলোকে একটু ছোট ছোট পিস করে নিতে হবে, আর পেটির পিস হলে খুব ভালো হয়। তারপর মাছগুলোকে একটা জায়গায় নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, তার জন্য অর্ধেকটা পাতিলেবুর রস নিয়েছি। এবার মাছের পরিমাণ যেমন হবে পাতিলেবুর রসটা সেরকম পরিমাণেই দিতে হবে। তারপর দিয়েছি কিছুটা পরিমাণে নুন আর দিয়েছি হলুদ। এবার নুন হলুদ দিয়ে আর লেবু রস দিয়ে মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, দিয়ে তার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এই লেবু লবণ হলুদ দেওয়া জলে ভিজিয়ে রাখলে মাছের যে একটা আঁশটানি গন্ধ থাকে, সেই গন্ধটা ছাড়বে না। এরপর একটা মিক্সির বাটিতে দিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে বেটে নিলাম। এরকম টিফিন বাটি তো প্রত্যেকের বাড়িতেই থাকে। এবার এই টিফিন বাটিতেই আমরা মাছটা ভাপিয়ে নেবো। তো টিফিন বাটির মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ জল ছড়ানো টক দই, তার মধ্যে দিয়ে দিলাম ওই সর্ষে পোস্ত বাটাটা, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে মিশ্রণটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ জলে ভিজিয়ে রাখা মাছগুলো। এবার মাছগুলো আমি কেন ছোট ছোট টুকরো, এবার নিশ্চয়ই বোঝা গেল, কারণ টিফিন বাটিতে যাতে মাছের পিসগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়, সেই জন্য। এবার বড় টিফিন বাটি হলে আরও বেশি করে মাছ দেওয়া হবে। মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে মাছের টুকরোগুলো যেন ভালো করে গ্রেভির মধ্যে মাখানো হয়ে থাকে। এরপর দিয়ে দিতে হবে ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এরপর টিফিন বাটির ঢাকনা বন্ধ করে দেবো। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে জল, আর জলের মধ্যে বসিয়ে দেবো একটা এরকম স্ট্যান্ডের উপর দিয়ে দেবো টিফিন বাটিটা দিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। দিয়ে জলটা ফুটতে দেবো পুরো 25 মিনিট পর্যন্ত। 25 মিনিট হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে টিফিন বাটিটা, তখন টিফিন বাটিটা খুলে নিলে রেডি হয়ে গেল আমাদের মাছ ভাপা। তাহলে মাছের একবার এরকম অন্য স্বাদের রেসিপি তোমরাও ঘরে ট্রাই করতে পারো, খেতে দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সঙ্গে এই 2 পিস মাছ থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না। এরকম নতুন নতুন রান্না তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আর একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে এই